এমন একটা বড় বড় জাতিকে আল্লাহর নবী মেরে পিটিয়ে তাদেরকে মানুষ করেন নাই, ভালো বানান নাই, একমাত্র কোরআন দিয়ে তাদেরকে ভালো বানিয়েছেন। ঠিক কিনা বলেন? মক্কার কিছু যুবক পাহাড়ের নিচে বসে আছে, এক মহিলা যাচ্ছে। ওই মহিলাকে দেখার পরে মক্কার যুবকরা আগায় গেল, বোন তুমি যে এই রাস্তা দিয়ে যাইতেছো, তুমি কি ভয় পাচ্ছ নাকি? ওই মহিলা ডাক দিয়া বলে, ভয় কেন পাবো না, মক্কার যুবকরা তো ভালো না, ওরা তো নারীদের ইজ্জত, নারীদের সম্ভ্রম নষ্ট করে, ওরা তো নারীদের সম্ভ্রম নষ্ট করে। মক্কার যুবকরা ডাক দিয়া বলে, বোন হয়তোবা তুমি এখন মক্কার যুবকদের কথা জানো না, আগে মক্কার যুবকরা ছিল নারীদের সতীত্বের জম, এখন ওই মক্কার যুবকরা হয়ে গেছে নারীদের ইজ্জতের পাহারাদার। ওই মহিলা ডাক দিয়া বলে, তোমরা এত ভালো মানুষ কিভাবে হইলা? কোন জাদুর পরশে তোমরা এত সোনার মানুষে পরিণত হলে? মক্কার যুবকরা ডাক দিয়া বলে, বোন আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওই আল্লাহর নবী আমাদেরকে একটা কোরআন শিক্ষা দিয়েছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যায় না। জিনা হলো, ব্যভিচার হলো অশ্লীল কাজ, গুনার কাজ। এই কাজ যারা করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে শাস্তি দিবে। বোন যেদিন থেকে আল্লাহর নবীর জবানে আমরা কোরআনের এই আয়াত শুনেছি, কোরআনের এই আয়াত পড়েছি, সেই দিন থেকে আমরা ধর্ষণ, জিনা, ব্যভিচার বন্ধ করে দিছি। আগে ছিলাম আমরা নারীদের ইজ্জতের জম, এখন থেকে আমরা মক্কার যুবকরা নারীদের ইজ্জতের পাহারাদারির দায়িত্ব নিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, এই কোরআন আমাদের নিজেদেরকে তেলাওয়াত করতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, তাদের মাঝে দিন নাই। এর জন্য একমাত্র আমরাই দায়ী। এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় একমাত্র আল্লাহর কোরআন দ্বারাই এই সমাজ পরিবর্তন করা সম্ভব। ঠিক কিনা বলে? মুসলমান, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই মুসাব বিন উমাইর ছিল মক্কার একজন সুদর্শন যুবক। এই মুসাব বিন উমাইর ছিলেন একজন কবি স্বভাবের মানুষ, শিক্ষিত মানুষ। আবু জেহেল, আবু লাহাবরা দেখলো প্রতিদিন মক্কার যুবকরা আল্লাহ নবীর মজমায় এসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মক্কার যুবকরা প্রতিদিন কোরআন শুনে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে মক্কার বড় বড় লিডার আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব, আবু জেহেলদের মতো নেতারা চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এইভাবে যদি মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তো আর কিছুদিন পরে এই মক্কার জমিনে আমাদের সমর্থক খুঁজে পাওয়া যাবে না। আর মুহাম্মাদের কাছে যেই যুবকেই যায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার পরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন এমন এক কিতাব যেই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলেন? অনেক মানুষ কোরআনের অর্থ জানে না, কোরআনের ব্যাখ্যা জানে না, অনুবাদও জানে না, তারপরে কোরআনের তেলাওয়াত শুনলে দিলের মধ্যে আসর করে। করে কি করে না? দিলের মধ্যে আসর করে। আবু জেহেল চিন্তা করলো মক্কার যুবকরা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাতিজা মুসাব বিন উমাইর তিনি হলেন একজন মক্কার সুশিক্ষিত যুবক, নেতা টাইপের যুবক। সেও যদি মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। মক্কার বড় বড় লিডাররা কি করলো, একদিন সকালবেলা আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো বাগা বাগা নেতারা মুসাব বিন উমাইরের বাড়িতে গেল, যায় ঘরের দরজায় নক করতেছে, ইফতাহিল বাব। মুসাব বিন উমাইর ঘরের দরজা খোলো। মুসাব বিন উমাইর ঘরের দরজা খুলে দিল। দেখেন মক্কার বড় বড় লিডাররা ঘরের দরজার সামনে দাঁড়ানো। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল এত সকালবেলা আমার বাড়িতে কেন এসছো? আবু জেহেল বলে, ভাতিজা তুমি হলে আমাদের আগামী দিনের নেতা,
তুমি মক্কার একজন সুশিক্ষিত যুবক, তোমার বাবা ছিল আমাদের কাছে সম্মানের, কারণ তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। তোমাদের বাবা আমাদেরকে ডোনেশন করতো, টাকা পয়সা দিত, সেই অর্থ দিয়ে আমরা মুহাম্মদের বিরুদ্ধে আন্দোলন করতাম। তো তোমার প্রতি আমাদের একটা সফট কর্নার আছে, তোমার প্রতি আমাদের একটা সিম্পেথি আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসার টানেই তোমার বাড়িতে আমরা আসছি। মুসাব বিন উমাইর বলে, বাহ, ভালো কথা, তো আমার প্রতি তোমাদের এত ভালোবাসা, দরদ, কারণটা কি? আবু জেহেল বলে, বুঝো না, তোমার বাপের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তুমি যদি একটা বিপদে পড়ে যাও এটা তো আমাদের জন্যই ক্ষতির কারণ। মুসাব বিন উমাইর বলে, ভালোই তো, আপনি আমাকে এত ভালোবাসেন। বলে, হ্যাঁ, তুমি আমাদের ভাতিজা না? মুসাব বিন উমাইর বলে, আচ্ছা বলেন কেন আসছেন আমার বাড়িতে? আবু জেহেল বলে, শোনো মুসাব, বড় একটা খবর নিয়ে তোমার বাড়িতে আসছে। বলে, কি খবর? তুমি হয়তোবা জানো না, এই মক্কায় একজন কবির আবির্ভাব ঘটছে। কবি, সে নিজে নিজে কবিতা বানায়া কোরআন বইলা চালায় দেয়। নাউজুবিল্লাহ বলে। মুসা বিন উমাইর বলে, যদি কবির আবির্ভাব ঘটে, বড় কবি মক্কায় আসে, তাহলে আমিও তো একজন কবি, তাহলে তো কবি কবিকে জাস্টিফাই করতে পারে, পারে কি পারে না? একজন হাফেজ একজন হাফেজের ভুল ধরতে পারে, একজন আলেম একজন আলেমের ভুল ধরতে পারে, একজন ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার যদি কোনো কাজে, ড্রয়িং এ, প্ল্যানিং এ ভুল করে, সেটা আরেক ইঞ্জিনিয়ার ধরতে পারে। মুসা বিন উমাইর বলে, যদি সে বড় কবি হয়, আমিও তো কবি, যদি সে কবিতার ভিতরে কোনো ভুল করে, তাহলে তো আমি অবশ্যই ধরতে পারবো। আবু জেহেল কা দরমিয়া, তোমারে কি আমি কইছি নি মুহাম্মাদের কবিতা যা ভুল ধরতে? বলে, আপনি না বললেন সে বড় কবি, তো কবি হইলে তো আমি তার কবিতায় ভুল ধরতে পারবো, সমস্যা কি? আবু জেহেল কয় না, সমস্যা অন্য জায়গায়। বলে, কোন জায়গায়? বলে, শোনো, তুমি ভুলেও কিন্তু কোনোদিন মুহাম্মাদের ধারে কাছেও যাইবা না। নাউজুবিল্লাহ বলে। মুসা বিন উমাইর বলে, কেন? বলে, এই পর্যন্ত মুহাম্মাদের কাছে আমাদের যত যুবকরা গেছে, একজনও ফিরে আসতে পারে নাই মুহাম্মাদের চেহারা দেখার পরে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসা বিন উমাইর বলে, আবু জেহেল, মুহাম্মাদের কাছে এমন কি পাওয়ার আছে, এমন কি পাওয়ার আছে, এমন কি ক্ষমতা আছে, এমন কি আছে মুহাম্মাদের কাছে? পাশ থেকে আবু সুফিয়ান বলে, মুসাব বিন উমাইর, শোনো, মুহাম্মাদের কাছে এমন একটা কিতাব আছে যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। যার নাম কি? কোরআন। এবার মুসাব বিন উমাইর ডাক দিয়ে বলে, আবু জেহেল, এতক্ষণ আপনি বললেন মুহাম্মদ হলো একজন কবি, মুহাম্মদ হলো একজন গণক, মুহাম্মদ হলো একজন জাদুকর। যদি মুহাম্মদ কবি হয়ে থাকে, আমিও কবি, একদিন আমি মুহাম্মাদের কবিতা শুনতে যাব। আবু জেহেল বলে, মুসা, তুমি ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না, মুহাম্মাদের চোখের সামনে যাবা না। যদি মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মদ তোমাকে মুহূর্তের মধ্যেই জাদু করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে তো আল্লাহর নবী কোনো জাদুকর না, কোনো গণক না, কোনো কবি না, তিনি হলেন নবী। ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, মক্কার কাফেররা আপনাকে গণক বলে, কবি বলে, জাদুকর বলে, আপনি মক্কার কাফেরদের কথায় কষ্ট পাবেন না। আমি আল্লাহ ঘোষণা করতেছি, আপনি হলেন নবী। ঠিক কিনা বলেন? মুসা বিন উমাইর বলে, আবু জেহেল, আমি এতদিন পর্যন্ত মুহাম্মাদের নামও জানতাম না, আপনি কিন্তু আয়েশা তার নাম আমার কাছে বইলা দিলেন। তার মানে মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, যেই কাজ করতে নিষেধ করা হয় সেই কাজ আরো বেশি করে করে। দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশে পিটায়, ভাই ওদিকে যায় না, আরো বেশি করে যায়। এটা হলো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। যত মানুষকে নিষেধ করা হয়, বারণ করা হয়, সেই কাজ মানুষ আরো বেশি করে করে। আবু জেহেলকে মুসা বিন উমাইর বলে, ও আবু জেহেল, এতদিন আমি মুহাম্মাদের নামও জানতাম না, কিন্তু আপনি যেহেতু এত বড় কবি পরিচয় দিলেন, তার কবিতা একদিন আমাকে শুনতেই হবে। আবু জেহেলকে আবু লাহাব বলে, মিয়া তুমি বেশি বোঝো, এতদিন সে মুহাম্মাদের নাম জানতো না, বুঝতো না, তার কাছে যাইতো না। তুমি তো আয়েশা মুহাম্মাদের অ্যাডভার্টাইজ করে দিলা, তুমি তো আয়েশা মুহাম্মাদের মার্কেটিং করে দিলা, মাইকিং করে দিলা।
আবু জেহেলকে এবার তো আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আবু জেহেল অনুতপ্ত। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল যান যান, চলে যান। মোহাম্মদ যদি কবি হয়ে থাকে, গণক হয়ে থাকে, জাদুকর হয়ে থাকে, আমি মোহাম্মদকে দেখলেই জাস্টিফাই করতে পারবো, আমি বুঝতে পারবো সে আসলে কবি নাকি অন্য কিছু। এবার আবু জেহেলরা চলে গেল। মুসআব বিন উমাইর মনে মনে চিন্তা করে, যেই মানুষটার নামে এত বদনাম আমার কাছে করলো, এত কিছু যেই মানুষটার সম্বন্ধে বলল, আমি তো একজন মক্কার শিক্ষিত যুবক, আবু জেহেলের কথায় আমি কান দিব না। আমি আমার নিজের চোখ দিয়া একদিন মোহাম্মদকে যায় নিজেই জাস্টিফাই করব। আল্লাহু আকবার। সিরাতের কিতাবের মধ্যে আসছে, এ যুবক, তুমি তো মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়ো না, কোরআন বোঝো না, নামাজ পড়ো না, মসজিদে আসো না, কোরআনের মাহফিলে আসো না, অথচ মুসআব বিন উমাইর হলো একজন কাফের, একজন মূর্তি পূজক, একজন কাফের। সে কাফের হইয়া নিজে নিজে চিন্তা করতেছে যে আমাকে একদিন মোহাম্মদের কাছে যেতেই হবে। আসলে সে কি বানায় বানায় কবিতা বলে নাকি, এটা আমাকে বুঝতেই হবে, এটা আমাকে জাস্টিফাই প্রমাণ করতেই হবে। এবার মুসআব বিন উমাইর বলে, একদিন সন্ধ্যার পরে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, দিনের আলোতে আমি মোহাম্মদের কাছে যাব না, গেলে তো মক্কার মানুষ দেখে ফেলবে। মুসআব বিন উমাইর বলে, একদিন আমি সন্ধ্যার সময় বের হলাম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। বর্তমানেও বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি? বাদশার বাড়ির পাশে ওই পাহাড়টা, যেখানে মানুষের মাল সামানা হারায় গেলে ওইখান থেকে ওই মাল সামানাগুলো দেওয়া হয়। এই পাহাড়টা এখনো আছে বাইতুল্লাহর পাশে, কাবা শরীফের পাশে, জাবালে আবু কুবাইস। ওই পাহাড়ের পাদদেশে এক জায়গায় ছোট একটা স্পেস করে বসে আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআন শোনাতেন। সাহাবীদের ওই সময় তো আর আধুনিক মক্কা ছিল না, 1450 বছর আগে রাস্তাঘাটও তো ছিল না। মনে করেন একটা পাহাড়ের নিচে গাছের তলায় বসে আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআনের দর্স দিতেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাতেন। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে গেলাম মুহাম্মদকে দেখার জন্য। আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমি মুহাম্মদের কাছে যাচ্ছি। সে যেইখানে বৈশা কোরআন পড়ে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে একেবারে আমি আল্লাহর নবীর কাছ পর্যন্ত পৌঁছায় গেলাম। আল্লাহর নবী যেখানে বসা, সেখান থেকে আমি হয়তোবা কয়েকশো মিটার দূরে। আমি তাকায় দেখি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআনের বয়ান করতেছে। আল্লাহু আকবার। আমি আমার এই চোখ দিয়া, আমার এই চোখের নজর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে পড়ল, এক পলকেই আমি এতটুকুন বুঝতে পারলাম, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ মক্কার জমিনে একজনও নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আল্লাহর পয়গম্বরকে দেখার পরে আমার কাছে মনে হলো আকাশের চাঁদ জাবালে আবু কুবাইসের পাদদেশে আকাশ থেকে চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ, কোনো পয়গম্বরকেও সৃষ্টি করছে? আমার নবীর মতো এত সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দান করে নাই। এমনকি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকেও না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, আল্লাহর নবী বলে, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানাইছে, আর আল্লাহ তাআলা আমাকে লাল সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন হাসি দিত, তার গাল দুটো, তার চেহারাটা ডালিমের মতো লাল হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার নবী, রাহমাতুল লিল আলামিন। মুসআব বিন উমাইর বলে, আমি এক নজর যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি বুঝতে পারলাম মক্কার জমিনে এত সুন্দর মানুষ একজনও নাই। আমার কাছে মনে হলো এই জাবালে আবু কুবাইসের পাদদেশে মনে হয় আকাশ থেকে একটা চাঁদ উদিত হয়েছে। আমি তার সৌন্দর্য দেখে এতটা মুগ্ধ হয়ে গেলাম, আমি এক নয়নে আল্লাহর নবীর দিকে তাকায় থাকতে রইলাম। এবার আল্লাহর নবী কোরআন পড়ে। মুসআব বিন উমাইর বলে, আমি যতই তার কোরআন শুনি ততই আমি মুগ্ধ হয়ে যাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যত আমি আল্লাহর নবীর কোরআন শুনি ততই মুগ্ধ হয়ে যাই। এবার
মুসা বিন উমাইর মনে মনে ভাবে আবু জেহেল না বলছিল সে বানায় বানায় কবিতা বলে, আবার না বলছিল মোহাম্মদ একজন পাগল, নাউজুবিল্লাহ, মোহাম্মদ একজন গণক, একজন জাদুকর। কিন্তু আবু জেহেলের কথার সাথে তো কোনো মিল পাই না। পাগলের চেহারা তো এত সুন্দর হতে পারে না। আরে পাগল থাকে উস্কো খুস্কো চুল, পাগলের শরীরে থাকে ময়লা, জামাগুলো থাকে একেবারে ময়লা যুক্ত। পাগলকে দেখলেই বোঝা যায় খায় না, দায় না, ঘুমায় না। পাগলকে দেখলেই বোঝা যায় তার বডি স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। কিন্তু মুসা বিন উমাইর বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যতবার তাকাই আমি আমার নজর ফিরাইতে পারি না। এত সুন্দর সুদর্শন মানুষ আজ পর্যন্ত আমার চোখে কোনোদিন মক্কার জমিনে পড়ে নাই। মুসা বিন উমাইর বলে আমিও তো একজন সুদর্শন যুবক। মুসা বিন উমাইর বলে আমি আল্লাহর নবীর জবানে কোরআন শুনলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তার চেহারার দিকে তাকায় রইলাম। রাত গভীর হয়ে গেল, আমি বাড়িতে চলে আসলাম। রাত্রবেলা ঘুমাইতে পারলাম না, শুধু চিন্তা করি এই মানুষটা এত সুন্দর, এই মানুষটা এত সুন্দর করে কোরআন পড়ে, কিন্তু আবু জেহেল তাকে পাগল বলে, তাকে গণক বলে, তাকে জাদুকর বলে। মুসা বিন উমাইর বলে হয়তোবা আমি প্রথম দিন ভুল দেখতে পারি, দ্বিতীয় দিন আমি আবার তাকে প্রমাণ করার জন্য যাব। মুসা বিন উমাইর বলে হয়তোবা প্রথম দিন আমার ভুল হইতে পারে, দ্বিতীয় দিন আমি আমার কনফিউশন, দ্বিতীয় দিন আমি আমার সন্দেহটা দূর করার জন্য আবার যাব। আবার মুসা বিন উমাইর বলে আমি দ্বিতীয় দিন আবার গেলাম। মুসা বিন উমাইর বলে দ্বিতীয় দিন যায়া আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আমি আরো মুগ্ধ হয়ে গেলাম। মুসা বিন উমাইর বলে গভীর রাত হয়ে পড়ল, আবার বাড়িতে চলে আসলাম। এবার আমি সিদ্ধান্ত নিলাম তৃতীয় দিন আমি আবার আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন শুনতে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসা বিন উমাইর বলে আমি আবার তৃতীয় দিন গেলাম, যে দেখি আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিমোহিত বিমুগ্ধ হয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে লাগলাম। হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুসা বিন উমাইরের দিকে। আল্লাহর নবী দেখেন প্রতিদিন একটা যুবক কোরআনের মজমায় আয়েশা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে আবার চলে যায়। আল্লাহর নবীও একদিন দুই দিন দেখছে, ডাক দেয় নাই। এবার তৃতীয় দিন তাকে ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এই যুবকের দিকে আসো, এই যুবকের দিকে আসো। তুমি কোত্থেকে আসছো, তোমার নাম কি? বলে আমার নাম হলো মুসা বিন উমাইর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে তুমি কি মুসা বিন উমাইর? বলে হ্যাঁ, আমি তো তোমার বাবারে চিনি, তোমার বাবা তো হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তোমার বাবা তো হলো হুয়া তাজিরুন কাবীরুন জিদ্দান, অনেক বড় ব্যবসায়ী, আমি তারে চিনি। কিন্তু তোমার বাবা তো একজন মূর্তি পূজক কাফের। বাবা কাফের মানে ছেলে কি মুসলমান নাকি? ছেলেও তো কাফের। আল্লাহর নবী বলে তুমি একজন মূর্তি পূজক হইয়া প্রতিদিন তুমি আমার মজমায় আসো, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আবার চলে যাও, কারণ কি? মুসা বিন উমাইর বলে আমি এমনি এমনি আসি না, আসার কিছু কারণ আছে। আল্লাহর নবী বলে কি কারণ? বলে 3 দিন আগে আবু জেহেল আমার বাড়িতে গেছি, আমার বাড়িতে যাইয়া আবু জেহেল আপনার নামে এক গাদা মিথ্যা কথা বলছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে তুমি বলো আবু জেহেল আমার নামে কি বলছে। আল্লাহ নবী তো জানে আবু জেহেল কোনোদিনই আল্লাহর রাসূলের নামে ভালো কথা বলবে না। আল্লাহ নবী প্রশ্ন করে বলো বলো আবু জেহেল কি বলছে? মুসা বিন উমাইর বলে আবু জেহেল আমাকে বলছে আপনি নাকি একজন পাগল, নাউজুবিল্লাহ বলেন, আপনি নাকি একজন কবি, আপনি নাকি একজন গণক। আল্লাহ নবী বলে মুসা তুমি তো আমার মজমায় আয়েশা 3 দিন আমাকে অবজারভেশন করছো, তুমি তো আমাকে দেখছো, বলো বলো আমাকে দেখে তোমার কি মনে হয়েছে? মুসা বিন উমাইর বলে ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কাফেররা আপনাকে কবি বলে, আমিও কিন্তু একজন কবি। আপনি যদি বানায়া বানায়া কোনো কবিতা বলতেন কেউ ধরতে না পারলে আমি ধরতে পারতাম, কারণ আমি একজন শিক্ষিত যুবক, আমি একজন সুশিক্ষিত কবি। তার মানে আপনি কবি না, আপনি কবি না, আপনি যেটা তেলাওয়াত করেন এটা পৃথিবীর কোনো মানব রচিত কবিতা হতে পারে না, এটা হলো আল্লাহর কোরআন। আবার মক্কার কাফেররা আল্লাহর নবীকে গণক বলতো, কারণ আল্লাহর নবী
মক্কার কাফেরদের অনেক ষড়যন্ত্র ধরে ফেলতে পারতো, বুঝতে পারতো। এটা তো আল্লাহর নবী বুঝতে পারতো না, জানতে পারতো না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে জানায় দিত, ঠিক কিনা বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মক্কার কাফেররা রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতো আল্লাহর নবীর উপরে আক্রমণ করার জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইতো, জিবরাইল যাও যাও আমার হাবিবকে যায়া বইলা দাও মক্কার আবু জেহেলরা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, আমার হাবিবের উপরে আক্রমণ করবে। আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যাতে ওই রাস্তা দিয়ে না যায়, আমার হাবিব যাতে রাস্তা পরিবর্তন করে। আল্লাহর নবী জিবরাইলের কথা শুইনা ওহী আসছে, রাস্তা পরিবর্তন করে বাড়িতে চলে আসতো। মক্কার কাফেররা বলতো আমরা যে এই রাস্তায় দাঁড়াইছি পৃথিবীর কোনো মানুষ জানে না, মুহাম্মদ কিভাবে জানলো? তাহলে মুহাম্মদ হলো একজন গণক। বলেন নাউজুবিল্লাহ। আসলে তো আল্লাহর নবী গণক না, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিত, ঠিক কিনা বলেন? এই কারণে মক্কার কাফেররা আল্লাহর নবীকে গণক বলতো, কবি বলতো। এবার আল্লাহর পয়গম্বর মুসা বিন উমাইরকে ডাক দিয়ে বলে, এ মুসা, তুমি তো 3 দিন আমার মজমায় আইসা তুমি আমার কোরআন শুনছো, তুমি আমাকে দেখছো, এবার বলো তুমি স্টেটমেন্ট দাও আমার সম্বন্ধে তোমার কি ধারণা? মুসা বিন উমাইর বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি গণক না, আপনি জাদুকর না, আপনি মিথ্যাবাদী না, আপনি কবি না, আপনি হলেন একজন নবী। আমি মুসা বিন উমাইর সাক্ষী দিলাম, কারণ আমি আপনার যেই কোরআনের তেলাওয়াত শুনছি, যেই কোরআনের ভাষাগুলো আমি শুনেছি, এই ভাষাগুলো এত প্রাঞ্জল ভাষা, এত হৃদয়গ্রাহী ভাষা, এত হৃদয় স্পর্শী ভাষা, এত সাহিত্যপূর্ণ ভাষা, পৃথিবীর কোন কবিতার মধ্যে এত সুন্দর প্রাঞ্জল সাহিত্যপূর্ণ ভাষা দিয়া কবিতা আবৃত্তি করতে পারে না। এটা পৃথিবীর কোন কবির পক্ষে সম্ভব না। আমি সাক্ষ্য দিচ্ছি এটা হলো একমাত্র আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেওয়া বলে, যুবকরে, তাহলে কি তোমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগছে? মুসা বিন উমাইর বলে, আপনি তো জানেন না, যদি ভালো না লাগতো তাহলে আমি 1 দিন না 2 দিন না আমি 3 দিন আসছি আপনার কোরআন শুনতে। কয়দিন আসছি? 3 দিন আসছি কোরআন শুনতে। আল্লাহ নবী বলে, যুবক, যদি তোমার কাছে আমার কোরআনের তেলাওয়াত ভালো লাগে আমি তোমাকে কি একটা প্রস্তাব দিব। মুসা বিন উমাইর বলে, কি প্রস্তাব দিবেন? আল্লাহর পয়গম্বর বলে, তুমি কি আমার প্রস্তাবটা রাখতে পারবা? মুসা বিন উমাইর বলে, কেন রাখতে পারবো না? আপনার প্রস্তাব রাখতে যায়া আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকদের কাতারে পাবেন। কত সুন্দর জবাব, কত সুন্দর জবাব। আপনি আমাকে প্রস্তাব দেন, আপনার প্রস্তাব মানতে যায়া আপনি আমাকে ভীতুদের কাতারে পাবেন না, মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আল্লাহর রাসূল বলেন, তাহলে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, যদি আমার কোরআনের তেলাওয়াত তোমার ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে তুমি আমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক, মুসলমান, কথাটা যত সহজে বললাম বিষয়টা কিন্তু মোটেও তত সহজ। আরে কিভাবে সহজ? নিজের ধর্ম পরিবর্তন করছে, মূর্তি পূজা ছেড়ে দিচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তার উপরে অত্যাচারের স্টিম রুলার শুরু হবে। তার আয়েশি জিন্দেগি, আরামি জিন্দেগি, বিলাসী জিন্দেগি তাকে ছেড়ে দিতে হবে, তার মা বাবা আত্মীয় স্বজন তাকে ত্যাগ করবে। এটা কি সোজা কথা নাকি? মুসা বিন উমাইর আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে প্রস্তাব দেন, আপনি আমাকে একজন মক্কার সাহসী যুবকের কাতারে পাবেন, ভীতুদের কাতারে পাবেন না। আল্লাহ রাসূল বলে, যুবক, তাহলে হাত দাও, এই মুহূর্তে আমার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী মুসা বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কি বলে জানেন? ওগো আল্লাহর নবী, আমি একা মুসলমান হইলে চলবে না, আমি যে মুসলমান হয়েছি এটা আমি গোপন রাখবো না। আমরা তো অনেক সময় চাপের ভয়ে, ঠেলার ভয়ে না, বাংলাদেশে অনেক আলেম নামক জাহেল আছে, নেতার ভয়ে, নেত্রীর ভয়ে, পুলিশের ভয়ে হক কথা বলে না। আছে কি আছে না?
অনেক স্টেজে আইসা ওয়াজ করে আল্লাহ বি খুশ রাহো শয়তান বি নারাজ না হো, এমন ওয়াজ করে ওরা আল্লাহরেও খুশি রাখতে হইব, শয়তানরেও বেজার করা যাবে না। তার মানে ওরা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলতে ভয় পায়। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। এই যে আপনাদের সামনে বয়ান করছি, এর মধ্যে থেকে যদি একটা কথা যদি একজন মেনে যায়, তার জীবনে বাস্তবায়ন করে, একটা হক কথা যদি আমল করে, এই মাহফিল সাকসেস, এই মাহফিল কামিয়াব। ঠিক কিনা বলেন? যুগের পর যুগ ওয়াজ করলেন, কোরআনের মাজমা থেকে, কোরআনের মাহফিল থেকে হক কথা হলো না, হকের আওয়াজ তোলা হলো না। এটা কোনো কোরআনের মাহফিলই হতে পারে না। যেখানে কোরআনের মাহফিল হবে, বাতিলের বিরুদ্ধে সেখান থেকে উচ্চ আওয়াজ হবে। ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলল, আল্লাহর নবী সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন। আজকে তো আমরা গরু খাওয়া মুসলমান, হক কথা বলতে চাই না, হক কথা শুনতেও চাই না। আমি কোন রকম নামাজ কালাম পইরা মরতে পারলেই বেহেশত পাওয়া যাবো। বেহেশত কি টাঙ্গাইলের চমচম নাকি? বেহেশত কি টাঙ্গাইলের চমচম? কুমিল্লার রসমালাই এত সোজা না বেহেশত পাওয়া। এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে, জীবন জীবন। বাতিলের সামনে মাথা নত করে নাই। আর আমরা তো এখন কোরআন মানতে চাই না, কোরআনের বিধানকে আমরা পছন্দ করি না। কেউ তো বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে তো আর ঈমানই নাই, মুরতাদ হয়ে গেছে। এই সমাজে কিছু মুসলমান নামাজও পড়বে, রোজাও রাখবে, দাড়িও রাখবে, কিন্তু মরার পর মরার সময় মুরতাদ হয়ে মরবে। সে মনে করে নামাজ রোজা করে বেহেশতে চলে যাবে। এত সোজা না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিধান দিয়েছেন, তুমি যদি মানতে নাও পারো, তোমাকে সেটা স্বীকার করতে হবে যে পারি না, এটা আমার অক্ষমতা, এটা আমার ঈমানের কমজোরি, আমি গরু খাওয়া মুসলমান। কিন্তু আল্লাহ তাআলার বিধানের সামনে তোমাকে মাথা নত করতেই হবে। ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আল্লাহর রাসূল আমি একা কালেমা পড়া মুসলমান হইছি, চলবে না। আমি আমার গোত্রের মানুষদেরকে যাও এই কোরআনের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব। সাহাবায়ে কেরাম বলে, মুসআব একটু রোয়া শোয়া, আস্তে আস্তে। মুসআব বলে, কেন আস্তে আস্তে কেন? কেন? মক্কার আবু জেহেলরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি মুসআব কেন সত্য ধর্ম ইসলাম প্রচার করতে পারবো না? আল্লাহু আকবার। ওগো আল্লাহর রাসূল আমারে দোয়া করে দেন, আমি আমার গোত্রের কাছে যায়া আমি বলে দিব যে আমি মুসলমান হয়ে গেছি, তাদেরকে আমি কালেমার দাওয়াত দিব। আল্লাহর নবী বলে, মুসআব তুমি যখন যায়া তোমার গোত্রের মানুষের কাছে কালেমার দাওয়াত দিবা, তোমার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। মুসআব বিন উমাইর বলে, আল্লাহর নবী অত্যাচার, নির্যাতন, জুলুম সইতে সইতে আমি শাহাদাত বরণ করব, তারপর আমি তাদের সামনে যায়া হক কথাগুলো বলবো। ঠিক এই মুসআব বিন উমাইর বাড়িতে চলে গেছে, যায়া তার আত্মীয় স্বজন সবাইরে ডাকছে, এই শোনো এদিকে আসো, আজ থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না, আমি আর মূর্তি পূজা ঠোজা করব না, আমি আর সূর্যের কাছে মাথা নত করব না, চন্দ্রের কাছে মাথা নত করব না। মুসআব বিন উমাইরের মা বাবা আত্মীয় স্বজন ডাক দিয়ে বলে, কারণ কি, কি হয়েছে তোমার? তোমার কি ভূতে ধরছে? ভূতে ধরলে বলো, আমরা ভূত ছাড়ানোর ব্যবস্থা করি। মুসআব বিন উমাইর বলে, আমারে ভূতে ধরে নাই, তোমগো সবগুলারে ভূতে ধরছে। কারণ তোমরা মূর্তির সামনে মাথা নত করো, মাথা ঝুঁকিয়ে দাও, সূর্যের সামনে মাথা ঝুঁকিয়ে দাও, চন্দ্রের সামনে মাথা ঝুঁকিয়ে দাও, অথচ যিনি এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, উচিত ছিল তার সামনে মাথাকে ঝুঁকিয়ে দেওয়া। মুসআব বিন উমাইরের বাপকে, ওরে বাবা রে, ছেলে তো আমার কাম হইছে, আসল জায়গায় পৌঁছায় গেছে। বাবা তুই সত্যি করে কই গেছিলি? বাবা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে মুসআব বিন উমাইরের আত্মীয় স্বজনকে বুঝছি তোমাকে আর হাত ছাড়া করা যাবে না। এমনি ছেলে দেখতে শুনতে একেবারে প্রিন্সের মতো, সুদর্শন চেহারা, সুদর্শন যুবক, চেহারার ভিতরে একটা আভিজাত্যের ছাপ, উচ্চ বংশীয়, দেখলেই বোঝা যায় সুশিক্ষিত একজন যুবক। এমন ছেলেকে কোনো মা বাবাই হারাতে চায় না।
ঘর থেকে দুইটা শিকল আনছে, শিকল, যুবক দুইটা শিকল আনছে, আইনা দুই হাত বাঁধছে, দুই পা বাঁধছে, বেঁধে ঘরের খুঁটির সাথে তালা মাইরা দিচ্ছে। শোন, আর কোনদিন মুহাম্মদের কাছে যাইতে পারবি না। মুসআব বিন উমাইর বলে, বাবা ছেড়ে দাও, আমি আল্লাহর পয়গম্বরকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বলে, দেখি তুই কিভাবে মুহাম্মদের কাছে যাস। এইদিকে আল্লাহ নবী অপেক্ষা করতেছে কখন মুসআব বিন উমাইর আসবে। আসে না, আসে না, মাস যায়, দিন যায়, আসে না, আসে না। এইদিকে তো তাকে লোহার শিকল দিয়া ঘরের ভিতরে আটকায় রাখছে। মুসআব বিন উমাইরকে খাবার দেয়, ঠিক মতো খায় না, কোন রকম একটু খায় জীবন বাঁচানোর জন্য। মানুষ কয়দিন আর কম খায়া বাঁচতে পারে? শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, কাঠ, হাড্ডি গুলো জেগে গেছে। একদিন মুসআব বিন উমাইর ঘরের খুঁটির সাথে হেলান দিয়া চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। তার মা ডাক দিয়া বলে, বাবা তুমি কি তোমার মায়ের জন্য কাঁদো না তোমার বাবার জন্য? মুসআব বিন উমাইর বলে, মা আমি আমার মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না। আমি যেই রসুলের হাতে, যেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কতটা মাস হলো আল্লাহ রসুলকে আমি দেখি না। মা আমার হাত আর পায়ের শিকলটা খুলে দাও, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাই। মুসআব বিন উমাইরের মা ডাক দিয়ে বলে, কেন রে বাবা, তোর কি মায়ের জন্য মায়া লাগে না? মুসআব বিন উমাইর বলে, মা ওই রব্বে কাবার কসম খায়া বলি, আমি আল্লাহর নবীর চাইতে তোমাকে বেশি ভালোবাসি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মা একটু কষ্ট পাইছে, যে যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আজকে ওই মায়ের চেয়ে তুই মুহাম্মদকে বেশি ভালোবাসোস। মায়ের মন তো কয়, ঠিক আছে ছেলেটার এইভাবে আর কয়দিন কষ্ট দিব, খায় না দায় না। দিছে রাগ কইরা শিকল খুইলা, যা মুহাম্মদের কাছে যা। এবার মুসআব বিন উমাইর তার মার মাথায় হাত দিয়ে বলে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো কিন্তু আল্লাহর পয়গম্বরকে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা বলা চলে গেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ নবী তো মুসআব বিন উমাইরকে দেখে চিনতে পারে না, শুকায়া কাঠ হয়ে গেছে, কঙ্কাল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মুসআব তোমার এই অবস্থা কেন? মুসআব বিন উমাইর বলল, আল্লাহর নবী, যেই দিন আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে গিয়েছি, আপনি না বলছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হবে? ওগো আল্লাহ রাসূল, সেটাই হয়েছে। আমার আত্মীয় স্বজন গোত্রের মানুষ আমাকে ঘরের ভিতরে তালা মাইরা রাখছে। ওগো আল্লাহর নবী, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি নাই। যদি ঠিকমতো খাওয়া দাওয়া করি তাহলে তো ওরা দেখবে আমি ভালোই আছি, কিন্তু আমি অল্প অল্প খেয়ে কোন রকম জীবন বাঁচাইছি, যাতে ওরা বোঝে আমি অসুস্থ হয়ে গেছি, যাতে আমাকে ছেড়ে দেয়। ওগো আল্লাহর নবী, আমাকে ওরা ছেড়ে দিছে, আর আমি এক মুহূর্ত দেরি করি নাই, আপনার কাছে চলে আসছি। এতটা মাস আমি যতটা কষ্ট করছি, না খেয়ে রইছি, যতটা নির্যাতন জুলুম সহ্য করছি, আল্লাহর কসম করে বলি, আপনাকে দেখার পরে আমি আমার সব কষ্ট দুঃখ ভুলে গেছি। আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে বুকে জড়ায় নিলেন, তাকে গোসল করালেন, সুন্দর জামা পরতে দিলেন, খাবার দাবার খাওয়ায় বলে, মুসআব তুমি মদিনায় চলে যাও, আমি কিছুদিন পরে মদিনায় আসতেছি। মুসআব বিন উমাইর মদিনায় চলে আসলেন। আসার পরে মদিনার মানুষদেরকে সে কোরআন শিখায়, কোরআন শিখায়। আল্লাহ নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন মুসআব বিন উমাইর বিশাল একটা জামাত নিয়ে আল্লাহ রাসূলের সাথে এসে সাক্ষাৎ করছে। আল্লাহ নবী বলে, মুসআব মক্কা থেকে আসলা একা, আশেপাশে তোমার কারা? এত মানুষ তোমার আশেপাশে কারা? মুসআব বিন উমাইর বলল, আল্লাহর নবী, এরা হলো আমার কোরআনের ক্লাসের ছাত্র। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মুসআব তুমি একদিন ছিলা মূর্তি পূজক, আজকে দেখো কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তোমাকে কোরআনের ক্লাসের ওস্তাদ বানায় দিয়েছে। আল্লাহু আকবার। ইতিহাসের মধ্যে আসছে ওই মুসআব বিন উমাইর মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করতে গিয়েছে। আল্লাহ নবী মাত্র 800 সাহাবী নিয়ে মদিনার বাইরে আসছে উহুদের ময়দানে। কোন যুদ্ধে? উহুদের ময়দানে আসছে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। ওই যুদ্ধে মুসআব বিন উমাইর তরবারি নিয়ে সবার আগে আগে দৌড়াচ্ছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, মুসআব সবার আগে আগে দৌড়াও, কারণ কি? তো উত্তেজিত কেন? মুসআব বিন উমাইর বলে, আমি শিকারের অপেক্ষায় আছি, শিকারের
অপেক্ষায় আছি, শিকারের অপেক্ষায় আছি, বুঝছেন তো? বলে মক্কার কাফের যেডারে পামু একবারে দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করে দেব। ইতিহাস বলে মুসআব বিন উমাইর উহুদের ময়দানে একাই তিনি 10 থেকে 12 জন কাফেরকে হত্যা করছে। পরে শেষ পর্যন্ত তিনি নিজে শহীদ হয়ে গেছে, নিজে শহীদ হয়ে গেছে। যখন উহুদের যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী বলে সাহাবীরা যাও আমার সাহাবীর লাশগুলো নিয়ে আসো। দেখে মুসআব বিন উমাইরের লাশটা উহুদের ময়দানের এক কোণার মধ্যে পড়ে আছে। মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূলের কাছে আনা হলো। মুসআব বিন উমাইরের মাথাটা আল্লাহ রাসূলের কোলের মধ্যে রাখলেন, রাইখা আদর করতেছে, মুসআব আমি তো তোমাকে চিনি, তুমি কোন বাবার সন্তান? তোমার বাবা ছিলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তোমার বাবা ছিলেন মক্কার বিলিনিয়ার, তোমার ছিল আরাম আয়েশের জিন্দেগি, বিলাসী জিন্দেগি, সব তুমি ত্যাগ কইরা আল্লাহ রাসূলের জন্য উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আমি আমার মুসআব বিন উমাইরের উপর খুশি, তুমিও আমার মুসআবের উপর খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। 70 জনের মধ্যে মুসআব বিন উমাইর একজন। মুসআব বিন উমাইর একজন। ওই যে উহুদের ময়দানে যে 70 জন সাহাবী কবর আছে, মাকবারা আছে, সেখানে মুসআব বিন উমাইরের নামও আছে। জ্বলন্ত প্রমাণ সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত কষ্ট করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের জন্য জীবন দিছে। কোনদিন তারা আল্লাহ রাসূলের একটা সুন্নাত ছেড়ে দেয় নাই, কোনদিন আল্লাহর নবীর একটা কথাকে তারা অবজ্ঞা করে নাই। এই ছিল সেই সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহ রাসূল যেই সাহাবীদের সম্বন্ধে বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুকরণ করো। আমার এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। যদি সাহাবায়ে কেরাম রক্ত না দিত, জীবন না দিত, তাহলে পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হতো না, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সাহাবীদের রক্তের বিনিময়ে। মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? এই কোরআন হলো মুমিনের জন্য শেফা, এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন, এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। কিন্তু আজকে আমরা মুসলমান সেই কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআনের মজমায় আসি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোরআন, এমন কিতাব দান করেছেন, এই কোরআন যদি আজকে আমরা পড়তাম, এই কোরআন যদি বুঝতাম, এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করতাম, আমরা আমাদের সমাজ গঠন করতাম, তাহলে বাংলার জমিন থেকে চুরি, ডাকাতি, হাঙ্গামা, ধর্ষণ সবকিছু বন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলেন? স্বাধীনতার 45 বছর পার হয়ে গেল, কিন্তু বাংলার মানুষ এখনো পর্যন্ত প্রকৃত স্বাধীনতা পায় নাই। এখনো বাংলাদেশে 5 বছরের শিশু ধর্ষণ হয় কি হয় না? এখনো আদালতে যার টাকা আছে তার পক্ষে রায় চলে আসে, টাকার বান্ডিলের জোরে মার্ডার কেসের আসামিও আদালত থেকে খালাস পাওয়া যায়। কথা কোন? টাকার জোরে বড় সন্ত্রাসীরাও আদালত থেকে তারা জামিনে বের হয়ে আসে, ঠিক কিনা বলেন? আবার এসে তারা আগের মতো অপরাধে জড়ায় যায়। তার মানে হলো এই পৃথিবীতে মানব রচিত কোনো আইন দিয়া, কোনো বিধান দিয়া পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া। এই কথা বাংলার মুসলমান বুঝে না, এই কথা বাংলার মুসলমান বুঝতে চায় না। এ যুবক, মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন শুধু আল্লাহ তেলাওয়াতের জন্যই নাজিল করে নাই, এই কোরআন শুধু আল্লাহ খতম পড়ার জন্য নাজিল করে নাই, এই কোরআন শুধু আল্লাহ ঝাড় ফুঁক দেওয়ার জন্য, তাবিজ লেখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই, এই কোরআন শুধু আল্লাহ পানি পড়ার দেওয়ার জন্য নাজিল করে নাই। ইমাম সাহেবের কাছে আসবেন আর কোরআনের আয়াত পড়া পানিতে ফু দিব, সেই পানি জনমের মতো খাইবেন আর পেট ব্যথা ভালো হয়ে যাইব। এই কারণে শুধু আল্লাহ কোরআন নাজিল করে নাই।
এই কোরআন দিয়া ফু দিবেন আর জিন ভূত ছুইটা যাইব। এই কারণে আল্লাহ শুধু কোরআন নাজিল করে নাই, বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া ইউনিয়নের সব মানুষদেরকে জনমের মতো বিরিয়ানি খাওয়াইবেন। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি মানুষের সামনে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোনো কুফরি তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশে প্রতিদিন চুরি ডাকাতি হয় কি হয় না? ছিনতাই হয় কি হয় না? ধর্ষণ হয় কি হয় না? চাঁদাবাজি হয় কি হয় না? টেন্ডারবাজি হয় কি হয় না? মালয়েশিয়াতে কোনো চুরি নাই, এই জন্য আজকে মালয়েশিয়া উন্নত। মালয়েশিয়ার মন্ত্রী এমপিরা দেশের টাকা পাচার করে না। সিঙ্গাপুরের এমপি মন্ত্রীরা ওই দেশের যারা শাসক আছে তারা টাকা পাচার করে না, এই কারণে তাদের দেশ এত উন্নত। কিন্তু দিন দিন আমাদের দেশ শুধু অধপতনের দিকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? অনেকে বলে হুজুর অনেক স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করলাম, আবার 24শে জুলাই আবার 2024 আইসা আর একটা আমরা স্বাধীনতা পাইলাম, কিন্তু কামের কাম কিছুই হইল না। আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীর জমিনে মানব রচিত কোন গণতন্ত্র ফন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র দিয়া এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা হয় নাই, হবেও না, একমাত্র মদিনার ইসলাম ছাড়া। ঠিক কিনা বলে? মদিনার ইসলাম ছাড়া। এই যে আমি আপনাদের দেশে ওয়াজ করতে আসছি, ঢাকা শহর রওনা দিব, ঢাকায় যদি জানে আমার কাছে কিছু টাকা পয়সা আছে, হাইওয়ের মাস্টার রাজখানে আমাকে রান্দাও নিয়ে অ্যাটাক করবে। এই পর্যন্ত আমার গাড়ি 4বার ডাকাতি হয়েছে। কয়বার? 4বার ডাকাতি হয়েছে। আপনাদের টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ যাচ্ছি, এই যমুনা সেতু পার হইয়া মাত্র 2 কিলো, কড্ডার মোড় থেকে মাত্র 1 কিলো যাইতে না যাইতে মাগরিবের সময়, তাও মাগরিবের আজানের পরে হঠাৎ করে দেখি গাড়ির ভিতরে দামদুম শব্দ, বাইরে দেখি 10-12 জন রান্দাও নিয়ে দাঁড়ায় রয়েছে। হুজুর যা আছে দিয়া যান। আমি কই বেটা হন তো ওয়াজই শুরু করলাম না, তুই তো ধরবি আমারে রাত 12টার পরে। রাত 12টার পরে ধরলে না কিছু পাবি পয়সা পাতি। এখন তো আমার পকেট খালি, কত কথা বুঝি না। মোবাইল দেন হুজুর, মোবাইল দেন, জুতা খুলে দেন, ঘড়ি খুলে দেন। জুতা নিয়ে গেল, মোবাইল নিয়ে গেল, ঘড়ি নিয়ে গেল। চোখের সামনে ডাকাতি হচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করলো না, দেখাও না দেখার ভান্দেরা জায়গা। কিন্তু আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে যদি কোরআনের আইন থাকতো, কোন মহাসড়কে হাইওয়ে কোন জায়গায় ডাকাতিরা ডাকাতি করতে সাহস পেত না। ঠিক কিনা বলে? এই যে কিছুদিন আগে উমরা করে আমি বাংলাদেশে আসলাম, মক্কা শরীফ থেকে দাম্মাম যাচ্ছি। দাম্মাম 1200 কিলোমিটার। কতশো? মক্কা শরীফ থেকে দাম্মাম যাচ্ছি 1200 কিলোমিটার। রাত 3টা বাজে, গাড়ি চলতেছে মরুভূমির মাঝখান দিয়া। 300-400 কিলোমিটার রাস্তা মরুভূমির মাঝখান দিয়া চলে, একটা লাইটের আলো নাই। মানুষ তো দূরের কথা, আমাদের দেশে হাইওয়েতে তো অনেক জায়গায় বাতি আছে, ওই জায়গার হাইওয়েতে কোনো বাতিও নাই। কারণ হাজার হাজার কিলোমিটার রাস্তা, কত বাতি লাগাইব? মরুভূমির মাঝখান দিয়া গাড়ি যাচ্ছে। আমি এক বাঙালিকে জিজ্ঞেস করলাম, বেটা রাত 3টা বাজে এমন মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চালায় যাও, পকেটে তো টাকা পয়সা আছে, মোবাইল টোবাইলও আছে, ডাকাই ঠেকাইতে কি আবার ধরবো না? ডাকাইতে কি ধরবে না? ওই বাঙালি আমাকে বলে, হুজুর ডাকাইত তো দূরের কথা, কোন শয়তানও আপনার দিকে ভুলেও ফিরে তাকাবে না। আমি বলি কস কি? এই মরুভূমি শুধু যদি বাংলাদেশে হইতো, রাত্রবেলার দরকার ছিল না, সকালবেলায় কাম সেরে দিত। ঠিক কিনা বলেন? দোহার গেছি ওয়াজ করতে, রাত 10টা বাজে, রাস্তার ভিতরে পুলিশ রশি দিয়া রাস্তা বেঁধে একটা কাগজ ঝুলাই দিছে, এই রাস্তার ভিতরে রাত 10টার পরে চলাচল নিষেধ।
পুলিশে বললাম, মিয়া এটা কি মগের মুলুক নাকি, রাত 10টার পরে চলতে দিবেন না? মানে কে হুজুর যাইতে পারেন আপনার দায়িত্বে, আমরা বাধা দিব না, কিন্তু সামনে গেলেই কিন্তু আপনাদের শালা সম্বন্ধীরা দাঁড়ায় আছে। আমি কি বুঝলাম না? কে হুজুর প্রতিদিন রাত্রে এই রাস্তায় ডাকাতি হয়, প্রতিদিন রাস্তায়